আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কি কি রান্না করে দেখতে থাকেন। এইখানে সব ধরনের মশলা নিয়েছি, আর গরুর মাংস, পাট শাক ভাজি করব, কাঁকরোল ভাজি করব। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো এখানে আমি যে পাতিল বসাই দিছি, এখন এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো সকাল থেকে উঠে নাস্তার আইটেম করছিলাম, নাস্তাগুলো দেখানো হয় নাই। পরোটা বানাইছিলাম, চা বানাইছি, ডিম পোস্ট করে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তারপরে জানেনই তো ঘরের টুকটাক অনেক কাজ থাকে, পরিষ্কারের ব্যাপার, সেগুলো করা হয়েছে। তারপরে আসলে ক্যামেরা ধরার মতো লোক নাই, তাই একা একা ওরকম করতে পারি না, তাই রান্নার ভিডিওটা আমি স্ট্যান্ড দিয়ে অবশ্য করি। সেই জন্য রান্নার ভিডিওটাই দেখাইতেছি। বাড়তি কিছু দেখানোর মতো হয় না, দেখানো হয় না। তো যেহেতু এটা ফ্যামিলি ব্লগ, তো ওইভাবে ভিডিওটা করতে হয়, কিন্তু ওইভাবে আসলে ক্যামেরা ধরার মতো কেউ নাই, সেই কারণে রান্নার ভিডিওটাই দেখাই। তো এখানে তেল দেওয়ার পরে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিছিলাম। তারপরে আপনার ওটা ভাজার পরে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার পরে তারপরে এখানে আদা রসুন বাটা, এখন একে একে যত মশলা আছে সবগুলো মশলাই দিয়ে দিব এখানে। তো মশলাটা সব কিছুই দিয়ে দিতেছি এখানে, দেখেন। আর এই যে মাটির জিনিসগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম, ছোট ছোট 4টা বাটি, এগুলো 10 টাকা পিস করে। ভালো ছিল না, নাইলে আর কটা আনতাম। যে কটা দেখতে ভালো ছিল ওই কটাই আনছি। তো এগুলোতে হলুদ মরিচ মশলা, আসলে মশলা নেওয়া যায়, ঢাকা শহরে এগুলো পাওয়া যায় কিনা আমি জানি না, অবশ্যই পাওয়া যায়, কিন্তু আমি আমার চোখে পড়ে নাই এখনও। ওইভাবে কেনাকাটা মাটির জিনিস করি নাই, তো এই জন্য জানি না। তো দেশ থেকে পাইছি, দেশ থেকে নিয়ে আসছি। আর এখানে আমার মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, প্রায় কষানো, প্রায় কাছাকাছি। লবণটাও দিয়ে দিলাম। তো আমাদের ডেলি রুটিনে যা হয়, বাড়ি থেকে আসার পরে এই 15 তারিখ থেকে স্কুল খুলছে। এখন এই যে মেয়েদেরকে নিয়ে স্কুল, কোচিং সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তার মাঝে আর কি একবেলা রান্নার আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মাংসটা দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটা ঢাইকা দিব। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা করে দেখবো কেমন হয়েছে। আর এই পাশে আমি কড়াই বসাই দিলাম, কাঁচামরিচ, তেল দিয়ে দিলাম। এখানে আমি পাট শাকটা ভাজি করব। আমার কাছে পাট শাক অনেক পছন্দ, তাই আমি প্রায় এই পাট শাকটা রান্না করি। অনেকগুলো রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে রসুন পেঁয়াজ কুচি দিয়া যদি মরিচ দিয়ে পাট শাকটা ভাজি করা হয় তাহলে অনেক টেস্ট হয় পাট শাকটা। তো এখানে পেঁয়াজটা প্রায় হয়ে আইছে। তো এখানে আমি পাট শাকটা দিয়ে দিলাম। আসলে রুমের ভিতরে কি বা দেখানো যায়, সংসারে কাজকাম টুকিটাকি এগুলাই আসলে করা, সব কিছু শেয়ার করা হয় না। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, যদি কারোর একটু ভালো লাগে বা দেখেন আপনারা কেউ, তাহলে প্লিজ একটা লাইক করে দেখা শুরু করে দিবেন। আর অবশ্যই একটা কমেন্ট করবেন, হেলদি কমেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার পাঁচ শাকটা হয়ে গেছে। আর এই পাশে আমি যে মাংস চুলা চেঞ্জ করে দিয়েছিলাম, এই পাশে আর ওই পাশে এক চুলায় গ্যাস কম ওঠে, এক চুলায় গ্যাস ঠিক আছে। তো ওই চুলায় বসাইয়া আবার এই পাশের চুলায় নিয়ে আসি, নাইলে রান্নাটা হইতে দেরি হয়। এক চুলায় গ্যাস থাকেই না, বলতে গেলে কম থাকে। আর এই যে এখানে আমার মাংস কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিলাম।
আমার মাংসটা রান্না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এইখানে আমি একটা গরম মশলা বাসায় করে নিয়েছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। মাংস মানে অনেকটা ঝোল কমার পরে মশলাটা দিয়ে দিছি। তো এই পাশে আমার পাট শাক হয়ে যাওয়ার পরে আমি ওই কড়াইতে এই পাট শাকটা বেড়ে রেখে এই কড়াইতে আমি আবার ওই যে কাঁকরোলটা ভাজি করে নিলাম। তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা এই মাটির হাঁড়িতে বেড়ে নিব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন না কেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, সবার কাছে অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো সবাই দেখতে থাকেন। ঠাকুর